আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, অন্যান্য ধর্মীয় ভাই এবং বোনদের প্রতি আমাদের আদাব, শ্রদ্ধা, ভালোবাসা রেখে আমাদের আজকের অতীব দুঃখের আয়োজন, অতীব কষ্টের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। যে দৃশ্যটি দেখে আমি আমার মনের কান্না, চোখের পানি থামাতে পারছি না। আপনারা নিশ্চয়ই দেখে চোখের পানি এবং মনের কান্না আকুতি ধরে রাখতে পারবেন না। যে কোনো দেশপ্রেমিক বন্ধু হোক, হিন্দু মুসলিম খ্রিস্টান, তাদের চোখের পানি, মনের আকুতি, মনের দুঃখ কষ্ট ধরে রাখতে পারবেন না। দেখুন বন্ধুগণ, কিভাবে বাংলাদেশকে ভারত পানিতে ডুবাচ্ছে। দেখুন বা উনি কিভাবে কান্না করতেছে। বন্ধুগণ, আজকের ভিডিওটি কথা বলবে, কথা বলতে হবে না আমাকে। এত পানি দিচ্ছে বাংলাদেশকে ভারত। ঘরের মধ্যে পানি ঢুকে গিয়ে একতলা দুতলা বাড়ির ছাদ পর্যন্ত প্লাবিত হয়ে গিয়েছে। রাস্তাঘাট, কল কবজা, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব প্লাবিত। মাঠ ঘাট সব প্লাবিত। ধানের মাঠ শেষ, ফলের মাঠ শেষ, ফসলের মাঠ শেষ। ছোট্ট ছোট্ট বাচ্চারা ডুবে মরছে, গবাদি পশু ডুবে মরছে। বন্ধুগণ, ভারত আমাদেরকে পানিতে মারছে, আমাদেরকে ভাতে মারছে। ওরা আমাদের মধ্যে হিংসা চড়াচ্ছে। ওরা হিন্দু এবং মুসলিম দোহাই তুলে বাংলাদেশে ষড়যন্ত্র করছে। ওরা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, ভারত বাংলাদেশের ঠিকানার শত্রু, ভারত বাংলাদেশের সীমানার শত্রু, ভারত বাংলাদেশের মানচিত্রের শত্রু। ওরা যখন ইচ্ছা তখন তাদের নদ নদী বাঁধ খুলে দিয়ে পানি দিয়ে আমাদেরকে হত্যা করেছে। দেশপ্রেমিক জনগণ মনে করেন ভারত আমাদের সাথে পানির যুদ্ধ করছে। বন্ধুগণ, দেশপ্রেমিক জনগণ আরো মনে করেন ওরা আমাদের 57 অফিসারকে, শেখ হাসিনাকে বুদ্ধি এবং পরামর্শ দিয়ে ওদেরকে হত্যা করেছে। দেশপ্রেমিক জনগণ আরো বুঝেন এবং আরো জানেন ওরা আমাদের দেশপ্রেমিক পুলিশ বাহিনীতে ছদ্মবেশে ঢুকে পুলিশের মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। বন্ধুগণ, দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি করছি অনতিবিলম্বে জাতিসংঘে এই ঘটনাটি উপস্থাপন করে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং ফারাক্কা সহ সকল ভারতীয় নদ নদীর মুখে বাঁধ তৈরি করা হোক। এর জন্য প্রাইজ বন্ড দিয়ে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে অর্থ কালেকশন করা হোক। প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের প্রতি সব সময় ভালোবাসা এবং দেশপ্রেমিকতা দেখাচ্ছে এবং দেখাবে।